বিয়ে করেছিল রাজা সোনম। নতুন জীবন আর আনন্দের পরিকল্পনা ছিল। হানিমুনে গেল মেঘালয়ে, কিন্তু 4 দিনের মধ্যেই রাজা বিদায় নিল। আর সোনম নিজেই অপহরণে পড়েছে বলে দাবি করে। হঠাৎ কি ঘটে গেল? সত্যিটা কি ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল একটা ভয়ঙ্কর খুনের ছক? নমস্কার বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন মেঘালয় হানিমুন কেস। রাজা রঘুবংশী ইন্দোরের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের ছোট ছেলে। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সোনম কুশওয়া ইন্দোরের আরেক ব্যবসায়ী পরিবারের মেয়ে। 11 মে 2025 রাজা ও সোনমের বিয়ে হয়। 20 মে তারা হানিমুনে যায় মেঘালয়ে। 23 মে সকালে হোটেল থেকে দুজনে বের হয়, এরপর আর ফিরে আসেনি। 24 মে তাদের স্কুটার উদ্ধার হয় শিলংয়ের সোহরা রোডে। ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। পরিবার পুলিশে রিপোর্ট করে। 2রা জুন ড্রোন দিয়ে তল্লাশি চলাকালীন উইশাওডাং ঝর্ণার নিচে দেখা যায় এক মৃতদেহ। চেহারা এমনভাবে বিকৃত যে মুখ দেখে শনাক্ত করা অসম্ভব। পরে হাতের ট্যাটু দেখে শনাক্ত করা হয় এটা রাজা রঘুবংশীর দেহ। তার গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। পাশেই পাওয়া যায় একটি ধারালো অস্ত্র। 9 জুন উত্তরপ্রদেশের গাজীপুরের এক ধাবার সামনে থেকে সোনম ফোন করে বলে, আমাকে অপহরণ করা হয়েছিল, আমি পালাতে পারছিলাম না। কিন্তু পুলিশের সন্দেহ হয় ওর কথা আর শরীরী ভাষার কোনো মিল ছিল না। জেরা শুরু হতেই একের পর এক চমক বেরিয়ে আসে। পুলিশ জানায় এই খুন ছিল পুরোপুরি পরিকল্পিত। সোনমের 3 বছরের প্রেমিক রাজ কুশওয়া এবং আরও 3 বন্ধুকে নিয়ে সে তার স্বামীর খুনের পরিকল্পনা করে। হানিমুনে যাওয়ার পুরো পরিকল্পনা ছিল সোনমের। শিলংয়ে যাওয়ার আগে থেকেই প্রেমিক রাজ কুশওয়া ও তার বন্ধুরা মেঘালয়ে পৌঁছে যায়। 23 মে সোনম রাজাকে নির্জন ঝর্ণার পাশে নিয়ে যায়। সেখানেই রাজ কুশওয়া, আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান আর আনন্দ কুর্মী মিলে রাজাকে আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়। তারপর দেহ ঝর্ণার নিচে ফেলে দেয়, যেন দেখে মনে হয় দুর্ঘটনা। আসলে সোনম চাইতো না এই বিয়ে। সে চায় রাজ কুশওয়ার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে। এই জন্য সে প্রায় 9 লক্ষ টাকা খরচ করে এই পুরো খুনের পরিকল্পনা করে। কোন হোটেলে থাকবে, কোথা থেকে স্কুটার নেবে, কোথায় খুন করবে, সব কিছুই আগে থেকে ঠিক ছিল। রাজার পরিবার থেকে জানানো হয়, আমরা সোনমকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম। সে আমাদের ছেলেকে ঠান্ডা মাথায় খুন করল। এবং রাজার বাবা কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে সোনমের পরিবার বলেছে, আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে, সে এমন কাজ করতেই পারে না। কিন্তু সোনমের ফোন কল, টাকা ট্রান্সফার, সমস্ত তথ্য হাতে পেয়ে পুলিশ নিশ্চিত এটা একটি সাজানো এবং ঠান্ডা মাথার খুন। একটা নতুন দাম্পত্য জীবন, মাত্র 12 দিনের মাথায় এমন ভয়াবহ পরিণতি। প্রেম আর প্রতারণা মিলে কিভাবে একটা খুন সাজানো যায়, এই ঘটনা তার চরম উদাহরণ। সোনম রাজাকে ভালোবাসেনি, ভালোবাসত রাজ কুশওয়াকে। আর এই ভালোবাসা একটা মানুষকে ঝর্ণার নিচে ফেলে দিল চিরতরে। এই কেস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়, আজকের দিনে সম্পর্ক মানেই সবসময় নিরাপদ নয়। আর ভালোবাসার শব্দটার আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। রাজা আর ফিরবে না, কিন্তু তার এই মৃত্যু যেন মিথ্যে ভালোবাসার মুখোশ খুলে দেয়। আর সবাইকে শেখায়, কাউকে জীবনসঙ্গী করার আগে ভালো করে জানো, বোঝো। কারণ ভুল মানুষকে বিশ্বাস করলে শেষটা এমন ভয়াবহ হতে পারে। এই কেস আজকে ভালোবাসা আর বিশ্বাসকে প্রশ্নের মুখে এনে দাঁড় করায়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোড নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সতর্ক থাকুন। নমস্কার।